আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन। এখন বাজে ভোর 6টা। ডে 2 কক্সবাজার ট্রিপের। আর গতকালকে আসলে লাবণী পয়েন্টে আসার পর ফোনের চার্জ চলে যায়, যার কারণে আর বাকি ব্লগস আর করা হয়নি। পরে হোটেলে চার্জ দিতে গিয়ে পুরো রাত ওখানে কেটে যায় ঘুমে। আর এখন যাচ্ছি সূর্যোদয় দেখতে। আর এরপর সূর্যোদয়ের যে সিনারিও সেখানে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি এখন বিচের দিকে। ওই সামনে সুগন্ধা বিচ, একদম আমাদের হোটেলের কাছে। জাস্ট 3 মিনিট হাঁটলে বিচ আসে। আমরা দেখতে যাচ্ছি সূর্যোদয় দেখতে যাচ্ছি। দেখে মনে হচ্ছে প্রচণ্ড কুয়াশা এদিকে। দেখে মনে হচ্ছে মোটামুটি ভালো কুয়াশা আছে। তো সূর্য কতটুকু দেখা যাবে এখনো বুঝতে পারতেছি না। তবে চাঁদের রেশ এখনো কাটেনি। ওই যে চাঁদ দেখা যাচ্ছে আপনার, ওই এখনো ভিড়, প্রচুর মানুষ। মনে হয় আমাদের মতোই অনেকেই আছে যারা সূর্যোদয় দেখতে আসছে। কিছুটা ঠান্ডা, শীতের প্রকোপ তেমন নেই, তবে কিছুটা ঠান্ডা আবহাওয়া। বাতাস এখনো নেই। ধরো হয়তো ভিডিওতে সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন আমার গলার ভয়েস একদম ক্লিয়ার এই মুহূর্তে। বাতাসের কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই। কোনটা? ও সেই মুসুকান এসে ওই দূরে কোন ভাটার টান আছে এখনো। দিকের পানি পাড়ায় যেতে হবে। এই যে আমাদের আরেক দাদা আছেন, দাদা পানিপথের যাত্রী। এছাড়া যাওয়া সম্ভব না, প্রচুর পানি। ওকে, তো পানিপথের যুদ্ধ পার করে এখন আমরা যাচ্ছি কিছুটা সাগরের কাছে। সূর্যের দেখা তো পাবো কি না, তবে একটু একটু আকাশটা লাল হয়ে আসতেছে। আপনারা যদি একটু ট্রানজিশনটা দেখেন, নিচে একটু নীলচে, উপরে একটু লালচে। তো একটা সম্ভাবনা আছে দেখার। যদি এটা পশ্চিম দিক, পূর্ব দিক তো ওই দিকে, পূর্ব দিকটা ওই দিকে। সূর্যোদয় দেখতে হলে ওই দিক থেকে দেখার চান্সটা সব থেকে বেশি। এইদিকে চান্স খুবই কম। ওইদিকে লাল ভাবটা একটু বেশি মনে হচ্ছে। জাস্ট সি দ্য কালার আর শেডস গুলো একটু যদি একটু দেখেন। নীলের পরে হালকা অরেঞ্জি, যেহেতু দিক দিয়ে সূর্যটা উঠবে, তার উপর আবার নীল। জাস্ট সি অল দ্য শেডস, দ্য গ্রেডিয়েন্ট। সো গাইজ, ওই যে শেষ পর্যন্ত সূর্যের দেখা পাচ্ছি আমরা। সূর্য উঠতেছে, কিন্তু ডিরেকশনটা এমন একটা জায়গা একেবারে সমুদ্র সৈকতের বিপরীতে। সো এই জায়গাটা, এই সিনারিওটা আসলে উপভোগ করার জন্য সেন্ট মার্টিনের কোনো বিকল্প নেই। সেন্ট মার্টিন আর কুয়াকাটা, যদি ভাগ্যে থাকে একবার কুয়াকাটা গিয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটাই আমরা কভার করব।
আসসালামু আলাইকুম ওয়ান্স অ্যাগেন। আমি আজকে আসছি সানি ভিউ বিচে। তো সুগন্ধা বিচ এবং লাবণী বিচের থেকে একটু ডিফারেন্ট এই বিচ। এইদিকে একটু জনমানব কিছুটা কম, ভিড় কম অনেক, তবে পানিটা দেখতে চমৎকার লাগতেছে। এই যে দেখুন, জাস্ট শুধু দেখুন, এই সি ব্যাগস দেওয়া হয়েছিল যাতে করে পানির লেভেল যখন বাড়ে এদিক যাতে না আসে, এই পর্যন্ত যাতে পানি না যায়। এদিকে প্রচুর মানুষের বসবাস আছে, অনেকের জমি জমা আছে, এদিকে ফসল জন্মাচ্ছে এদিকে। তো এদিকে যাতে কোনোভাবে লবণাক্ত পানি যাতে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, যার কারণে এখানে সি ব্যাগস দিয়ে জায়গাটা সুরক্ষিত রাখার একটা চেষ্টা করা হচ্ছে এখানে। বাট পানির কালারটা অসাধারণ লাগতেছে, একদম পুরো নীল, মনে হচ্ছে যেন আকাশের ওই নীল রঙটার মাঝখানে জাস্ট ওই সাদা রঙের আকাশটা একটু পার্থক্য তৈরি করে দিল সমুদ্রের মাঝখানে, একটা বর্ডারের মতো। তবে দৃশ্যটা অসাধারণ, না আসলে এটা মিস করতাম। চমৎকার। ওই দিকটা আবার একটু ভিড় বেশি, ওই দিকটা আপনাদেরকে যদি একটু দেখাই, ওই দিকটা আবার একটু ভিড় বেশি। এটা সানি ভিউ বিচ পয়েন্ট, সানি বিচ পয়েন্ট আর সানি ভিউ, আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না নামটা, তবে এটাই। হ্যাঁ, ওখানে বসা যাবে, সমস্যা নেই, ওইখানে বসে যাচ্ছি একটু রিল্যাক্সের জন্য। তবে সব থেকে উপভোগ্য যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে গিয়ে, ঠিক আমি যে জায়গা থেকে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে জাস্ট বিচের ভিউটা হয়তো ক্যামেরা অত পরিষ্কার লাগতেছে না, যে সানি মানে সূর্যের আলোর জন্য হয়তো একটু ফ্যাকাশে লাগতেছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে পুরো সিনারিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখেন, স্যান্ড মনে হচ্ছে যেন স্যান্ড ব্যাগসের ঠিক ওই পারেই সমুদ্রটাও, ঠিক ওই পারে এই পানিটা অসাধারণ। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি ওখানে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর ওই দূরে আপনার দ্বীপের মতো কি একটা দেখা যাচ্ছে, ঠিক ওই দূরে ওই যে দ্বীপের মতো দেখা যাচ্ছে আপনার ওই দূরে। অসাধারণ, সুবহানাল্লাহ। চমৎকার একটা দৃশ্য দেখতে পেলাম আমরা সবাই মিলে। তবুও এখানে থেকে গেলে মানে খুব ভালো হতো। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। ও গাইস, আমরা এখন চলে আসছি একেবারে সদ্য নতুন একটা প্রজেক্টের এখানে, যেটার কিছু না, সেটা হচ্ছে আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন। দুর্ভাগ্যক্রমে আমরা ট্রেনের টিকিটটা জোগাড় করতে পারিনি। আমরা আসলে একেবারে ট্রিপ দেওয়ার যে সিদ্ধান্তটা একদম হুট করেই হলো। অন্তত ট্রেনে ভ্রমণ করার জন্য অন্তত এক সপ্তাহ আগে টিকিট কাটা লাগে, অন্তত এক সপ্তাহ আগে বুক দিতে হয়। তো আমরা এটা মিস করে ফেলছি। তবুও মিস করলেও অন্তত নতুন একটা প্রজেক্ট হয়েছে, এটা তো আর ভিজিট করতে তো আর আপত্তি নেই। তো এই হচ্ছে আপনার পুরা কম্পাউন্ড, এইটা হচ্ছে স্টেশন। কনস্ট্রাকশনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, আশা করি এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে আর পুরোপুরি স্টেশনটা চালু হবে। আর এই যে ঝিনুকের ভাস্কর্য, চমৎকার।
আমাদের দাদারা আছেন এখানে। দাদা হাই দাও সবাইকে। আমি অসুস্থ, আমার গলা বেচারার গলা গলা ভেঙে গলার আওয়াজ পরিবর্তন হয়ে গেছে। দাদা হাই দাও সবাইকে, হাই। দেখতে একদম এয়ারপোর্টের মতো লাগতেছে ডিজাইনটা অনেকটা। তবে চমৎকার স্টেশনটা, একেবারে অত্যাধুনিক ডিজাইনের স্টেশনটা তৈরি করা। তো এই চমৎকার একটা স্টেশন আমাদের দেশে হলো একেবারে এয়ারপোর্টের ডিজাইনে, একেবারে অবিশ্বাস্য, একদম অত্যাধুনিক ডিজাইনে পুরো স্টেশনটা তৈরি করা হয়েছে। তবে আশা করি এরকম আরও কিছু ডিজাইনের কিছু স্থাপত্য আমাদের দেশে তৈরি হোক। আমরা যত বেশি বিদেশিদেরকে আকর্ষণ করতে পারবো ট্যুরিস্ট হিসেবে, সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো এবং আপনারা আমার সবার জন্যই। তবে জায়গাটা চমৎকার, আর যাই বলেন জায়গাটা অসাধারণ। ওয়েল, আমরা এতটুকুই আসতে পারছি স্টেশনে, কারণ এই গেটটা ক্রস করতে গেলে আমাদের টিকিট লাগবে। আমাদের টিকিট নাই, টিকিট পাইনি আমরা। তো জাস্ট আমরা ঘোরার জন্য এতটুকু আমরা অ্যাক্সেস পাচ্ছি, এরপর আর অ্যাক্সেস পাচ্ছি না। ওখানে পুলিশ আটকাচ্ছে। চলে আসলাম আমাদের এই ট্রিপের সর্বশেষ ডেস্টিনেশন, লাবণী পয়েন্টের বিচ। বাই দ্য ওয়ে, গতকালকে আমি যেটাকে লাবণী পয়েন্ট বলছিলাম, এটা আসলে সুগন্ধা বিচ ছিল। সো দ্যাটস এ স্লিপ অফ টাং। কিঞ্চিত মনে করছি এই বিচে প্রচণ্ড শুনশান থাকবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করছে। এখানকার মানুষ জাস্ট লুক অ্যাট দেম। মানে এক্সপেকটেশনের বাইরে এতটা ভিড় থাকবে এটা এক্সপেক্ট করি না একদমই। আর একটু ভালো শট নিচ্ছি, জাস্ট দেখেন, সুগন্ধার থেকে কোনো অংশে কম না ভিড়টা। আমরা জাস্ট একটু বসবো, বসে কার্ডটা দিব, আজ আর ভিজবো না। বাতাসটা খুবই চমৎকার লাগতেছে। এই জায়গাটা একটু নিচু, ঢালি চরম, জাস্ট জুতায় না ঢুকলেই হয়। এদিক দিয়ে হাঁটতে একটু সাবধানে হাঁটতে হবে, কিছুটা উঁচা কিছুটা নিচা, কোনো জায়গায় আবার একটু দৌড়ে উঠতে হয়, তখন মাঝে মধ্যে স্লিপ করে পিচ্ছিল। যদি আপনার জুতা ভালো না থাকে, আপনার পা পিছলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে মানুষ ছবি তুলতেছে, যে যার মতো করে মজা করতেছে, কেউ ভিজতেছে, কেউ অনেক ফান করতেছে, যে যার মতো। আমরা এখন এই স্যান্ডব্যাগসের উপরে হাঁটতেছি। আপনার জুতা যদি ঠিক না থাকে, বা জুতা যদি একটু পিচ্ছিল বা যদি ভালো না হয়, তাহলে প্রবলেম হবে। মনে হচ্ছে মরুভূমিতে হাইকিং করতে আসছি। এদিকে বালু আর বালু, ওইদিকে বালু। একজন তো আর একটু এলে আমার মানে নিজের বাঁচাইতে গিয়ে আমার প্যান্ট খুলে ফেলতে গেছিল, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে যান বাঁচানো ফরজ, সেটা ভাইয়ের ইজ্জতের বিনিময় হইলেও। আফসোস ভাই, বড় ভাই হয়েছি, বড় আফসোস। এই লাফালাফি দপাদপি করতে করতে ব্যাগের একটা সাইড
ভেঙে গেছে। সো শেষ মুহূর্তে এসে একটা ঝামেলা পড়ে গেলাম। একটা সাইড বেঁচে আছে, এখন এটাকে যেভাবে হোক সেভ করে যেতে হবে, নাহলে পুরাবে একটা হাতে করে টেনে নিয়ে যেতে হবে। আমার দুই ভাইয়েরা ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত। তো দর্শক শ্রোতা, আমাদের কক্সবাজার জার্নি এখানেই শেষ। যতটুকু সময় আছে আমরা জাস্ট একটু ঘুরবো, একটু হাঁটাহাঁটি করবো, দেন আমরা আমাদের বাস ধরতে হবে, ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। আর তোমাদের কিছু বলার আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কক্সবাজার এসে এই লাবণী পয়েন্টে চলে আসবেন, কারণ এখান থেকে আপনি সূর্য অস্তটা খুব ভালো দেখতে পারবেন। সানসেটের যদি নিতে চান, সানসেটের যদি একটা ভিউ আপনারা সুন্দর নিতে চান, তাহলে অবশ্যই এই পয়েন্টে আসবেন। এখানে মানুষও কম থাকে, আর হচ্ছে আপনি হচ্ছে একটা সুন্দর কোমল একটা পরিবেশও পাবেন। এখানে আমি মনে করি যে আপনারা যদি আপনার কাপল হয়ে থাকেন অথবা আপনার বন্ধু বান্ধব নিয়ে একটু নর্মাল একটু টাইম স্পেন্ড করতে চান, তাহলে এই জায়গাটা আমি বলতে পারি যে খুব ভালো হবে আপনাদের জন্য। তো অবশ্যই আমি দোয়া করি যারা আসবেন কক্সবাজারে অবশ্যই এখানে আসবেন, অ্যান্ড সবথেকে বড় কথা নিরাপদভাবে থাকবেন, বেশি দূরে যাবেন না। এখানে একটা সীমানা দেওয়া আছে, সীমানা থেকে পেরিয়ে যাবেন না, যতটুকু আছে ততটুকু আপনারা থাকবেন। আর আমি একটা কথা আরও বলতে চাই, এখানে আপনারা ময়লা ফেলবেন না। যত হচ্ছে আপনারা এখানে আসেন, এখানে দেখবেন, এখানে পরিবেশটাকে সুন্দর রাখবেন, আর ময়লার নির্দিষ্ট স্থান আছে এখানে ফেলে দিবেন, তাহলে সবার জন্যই মঙ্গল হয়, ভালো হয়। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আমি এর আগের বারও বলেছিলাম, আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা চাইলে পরিবেশটাকে সুন্দর রাখতে পারি। তো সেটার জন্য আমাদের মনে হয় না যে সরকারের উপর আমাদের নির্ভর করার কোনো দরকার আছে। আমরা যদি একটু সচেতন হই, আমরা নিজেরাই পারি পুরো পরিবেশটাকে সুন্দর রাখতে। তো মুশফিক ভাই কিছু বলবেন? আসলে দুঃখিত, আমার গলাটা আসলে ভেঙে গেছে কক্সবাজার আসার পরে। বাট আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের যে র বিউটি, আমাদের দেশের যে সৌন্দর্যটা, এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন। এবং আমাদের দেশটা যে আসলে অনেক সুন্দর, এটা আর কি এই মানে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে এটা শুধু কক্সবাজার, আমাদের দেশে আরও অনেক জায়গাতে, যেমন সাজেক, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, জাফলং, অনেক জায়গা আছে যেগুলোতে আসলে আমাদের দেশের যে সৌন্দর্যটা, কেন আর কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সৌন্দর্য বলতে গিয়ে এত মহিমান্বিত হয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন। সো অবশ্যই ব্লগটা দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সবাইকে ধন্যবাদ। এই তো ধন্যবাদ সবাইকে, যারা যারা আপনারা দেখছেন আমার এই ব্লগ। আর আরেকটা কথা বলতে চাই, আমি জাস্ট এই ব্লগটা বানিয়েছি শুধুমাত্র কক্সবাজারের সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য। আমি কিন্তু আমার কোথায় আমরা নাস্তা করেছি, কোথায় আমরা কি খেয়েছি, তারপরে কিভাবে গিয়েছি সেটা টুকটাক শর্টস আছে, কিন্তু এত ডিটেলসে আমি যাইনি। আমি জাস্ট সৌন্দর্যটাকে তুলে ধরেছি এই ব্লগের মাধ্যমে। তো আবার কখনো যদি আসা হয়, আমি পুরো ডিটেলড একটা ভিডিও বানাবো কক্সবাজার নিয়ে। আপনারা কোথায় কোথায় যাবেন, একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা কিভাবে পুরো ট্যুরটা সুন্দর করে আপনারা সম্পন্ন করতে পারেন, আমি সেটার ওপর একটা আলাদা ব্লগ বানাবো ইনশাল্লাহ। আপনারা জাস্ট একটু যদি আমাকে সাপোর্ট দেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক এবং শেয়ার দিয়ে যদি পাশে থাকেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আরও অনেক এরকম ট্যুর ব্লগস নিয়ে আসবো। তো এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আর বিদায়ের সময় আমি সূর্যাস্তের কিছু ক্লিপ দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে করে যখনই কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট আপলোড হয় সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আর আমার ভিডিওটা যেন পেয়ে যান। তো এখান থেকেই আমি বিদায় নিচ্ছি কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে। দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। তো বিদায় বন্ধুরা।